হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি পূজা। আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম চা আর দুধ। তোমরা কে কে চা খাওনি এখনও? চলে আসো আমার বাড়িতে চা খেতে। আজকে তোমাদের সবাইকে জানাই চা খাওয়ার আমন্ত্রণ। চলে আসবে, হ্যাঁ? যদি কেউ আসতে চাও বলবে, আসবে। দেখো, একদিকে হচ্ছে চা ফুটছে একদিকে, আর একদিকে কিন্তু হচ্ছে দুধ গরম। এই দেখো, দুধ অবশ্য গরম হয়ে গেছে। মেয়ের জন্য কিন্তু দুধ কর্নফ্লেক্স ভিজাবো। আর এই যে এইদিকে কিন্তু চা ফুটছে, গরম গরম চা। শীতের সকাল এখনও বলবো না, কিন্তু শীত কিন্তু পড়ছে, বলো, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো চা খেয়ে নিই তাহলে। আর এদিকে মেয়ের জন্য কিন্তু দুধ আর কর্নফ্লেক্সটা ভিজিয়ে নিই, ঠিক আছে? তারপরে কি কি রান্না হবে, কি করব না করব, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। গরম গরম দুধ চা নিয়ে বসে পড়েছি। আর এই বিস্কুটগুলো দেখে কিন্তু ভয় পেয়ে যেও না বন্ধুরা। এগুলো প্যাকেটের তলার যে সব গুঁড়ো ভাঙা বিস্কুটগুলো, ওই যে প্যাকেটটা ওখানে ফেলে দিয়েছে, দেখো। এই যে এইগুলো নিয়ে বসেছি। আর এই যে ভালো ভালোগুলোকে কিন্তু কৌটোতে বন্দি করা হয়েছে, বুঝলে? আর বন্ধুরা, তোমরা খেয়াল করছো, এই দেখো, তার চায়ের ওপরটা দেখেছো তেল ভাসছে। তেল না গো, আমুল গোল্ড যে চা দুধটা আছে না, সেই দুধের চা করলেই না এরকম হয়ে যায়, জানো তো। চলো চা খেয়ে নিই বিস্কুটটা দিয়ে ভালো করে, আনন্দ করে। তারপরে আবার দেখাচ্ছি কি করছি না করছি, ঠিক আছে? তোমরাও চা খেয়ে নাও কিন্তু। কি করছি দেখেছো? এই দেখো, তুলসী পাতা মাম্মামকে এখন খাওয়াবো মধু দিয়ে। খুব কাশি হয়েছে সারা রাত না, খুসখুস খুসখুস করে কাশছে, জানো তো। চলো ওকে তুলসী পাতার রসটা খাইয়ে দিই। ও এখন নিয়ে বসেছে দুধ আর চকোস। বাবার সাথে দোকানে গেছে, ওখান থেকে নিয়ে এসছে দুধ আর চকোস, বুঝলে? ওটা ও খাবে বলছে, কিন্তু ওকে তো আমি এখন ওটা খেতে দিয়েছি, বায়না করছে, কিন্তু এইটা আগে খাওয়াতেই হবে। এখন এক সপ্তাহ স্কুল ছুটি আছে। স্কুল থাকলে না সকালবেলা একদম খাওয়াতে পারি না গো, একদম সময় হয় না। ভোরবেলা উঠে এই রস খাইয়ে বিশ্রাম নিয়ে তারপরে আবার খাবার খাওয়ানো, একদম সময় হয় না। ওই জন্য এখন স্কুল ছুটি আছে এক সপ্তাহ, এখন কিন্তু এইসবের ব্যবস্থাগুলো করা হচ্ছে, বুঝলে? চলো ধুয়ে নিই ভালো করে, ধুয়ে তারপরে বসাই। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, বাবা পড়ে গেল। দেখো, এই যে, এই দেখো তুলসী পাতা, দেখেছো? চলো ধুয়ে নিই তাহলে। চলো ধুয়ে নিই। ধোয়া হয়ে গেল, রসটা করে নিই, বুঝলে? রসটা করে ওকে খাইয়ে দিই। কী গো বন্ধুরা, তোমাদের টিফিন খাওয়া হয়ে গেছে? আমাদের কিন্তু এখনও হয়নি। দেখো নিয়ে বসে পড়লাম। এটার মধ্যে কী আছে বলো তো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছাতু, আর সঙ্গে কিন্তু আছে এই যে বিট নুন। চলো তাহলে ছাতুটা, এই যে কর্তামশাই আর আমি আর মাম্মাম তো সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েই নিয়েছে। দেখো এখনও কর্নফ্লেক্সের কৌটোটা পর্যন্ত পড়ে আছে, তোলা হয়নি। ঘর দুয়ার সব এক হয়ে রয়েছে, কিচ্ছু হয়নি। সব আস্তে আস্তে করবো আর তোমাদেরকে শেয়ার করবো এক এক করে, ঠিক আছে? তোমরা কিন্তু সারাদিন আমার সঙ্গে থেকো। চলো, কে কে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? টাটা। অনেকটা পরের সময় চলে এলাম বন্ধুরা। আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে তোমাদেরকে একটু বলে দিই। এ দেখো, এই পটলটা বানাবো, গোটা গোটা পটল করব। আর এই যে আলু কেটে নিয়েছি, এই আলুটা কাটা মানে বুঝতে পারছো কী হবে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো কিন্তু দুটোতেই দেবো। এই পটলেও দেবো, আর এই যে চিকেনটাতেও দেবো। চিকেনটা যে খুবই অল্প করেই আনা হয়েছে, একবেলা মতন হয়ে গেলে হয়ে যাবে, বুঝলে? আর এই যে চিকেন, এই যে মাম্মামের চিকেন, আর এই যে মাম্মামের খিচুড়িটা বানিয়ে নেবো। ব্যাস এইটুকুই আজকে আমাদের রান্না বান্না। গোটা পটল আর চিকেন, পাতলা করে মাংসের ঝোল, আর তার সাথে হবে মাম্মামের খিচুড়ি। খিচুড়ির মধ্যে আজকে দিয়েছি কুমড়ো, আলু, পেঁপে,
পেঁপে আর টমেটো, পেঁয়াজ এই দিয়েছি এখনও পর্যন্ত। ব্যাস, আর কিছু দেব না। আর এই যে চিকেন, এটার মধ্যে মুসুর ডাল দেওয়া আছে। ব্যাস, এই হচ্ছে চাল দিয়ে খিচুড়ি করে নেব। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরমও হয়ে গেছে। চলো তাহলে কি কি রান্না বান্না হচ্ছে জানিয়ে দিলাম, এরপরে আসছি। হ্যাঁ, বসিয়ে দিয়ে নিয়ে একটু বেলা হয়ে গেছে, 12টা বাজে জানো তো বন্ধুরা। চলো দেখো বন্ধুরা, পটল কিন্তু আমার গোটা গোটা পটলটা আমি তেলে ভেজে তুলে রাখবো। আর এই যে এই তেলেই আলুগুলো ভেজে নেব, একসাথেই ভাজা হয়ে যাবে পুরো তালে পটলের তেলেই, বুঝলে? কিছু হবে না, পটলের তেলটা না কালো হয়নি, বুঝলে বন্ধুরা? এই দেখো, এটা খুলতে পারছি না এক হাতে, এটার মধ্যে পেঁয়াজ টমেটো ঢুকিয়ে নিয়েছি পটলে দেবো বলে। দেখো দেখো তেল পরিষ্কার। এই তেলটাতে আলুটা, মাংসের আলুটা ভেজে তুলে নেবো। হ্যাঁ চলো বন্ধুরা, পটল নামিয়ে মামামের খাবারটা বসিয়ে দিয়েছি, জানো তো? কিচ্ছু তো দিই না, তোমাদের তো আগের দিনে আমার রেসিপিটা শেয়ার করেছিলাম। ব্যাস নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে করবো। হালকা একটু জিরে গুঁড়ো দিই যাতে গন্ধটা না বেরায়। ব্যাস, আর কিছু না। এটা এবার একটু চটচট করে উঠলে প্রেশার কুকারের মধ্যে দেবো, দিয়ে অনেকগুলো সিটি মারবো, হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে মামামের খাবারটা করে নিই, করে তারপরে মাংসটা করলে, ভাত বসালে রান্না শেষ। দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি, জানো তো বন্ধুরা? এই দেখো, এই দেখো চাল ভিজানো আছে, চট করে হয়ে যাবে, দেরি হবে না, বুঝলে? চলো। উড়ে বাবা, রোদ পড়েছে দেখো বন্ধুরা, প্রচুর রোদ পড়েছে কড়াইতে, দেখেছো? আর এক একদিন লাইট জ্বালিয়ে রান্না করতে হয়, রোদের আলো দেখো, দেখেছো? পুরো ঝকঝক করছে আমার চিকেনটা। দেখো আমি কিন্তু টমেটো, আদা রসুন, সর্ষের তেল, হলুদের গুঁড়ো আর নুন, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো বাটা, এটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে পুরো মাংসটা ঢেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন কিন্তু এটা ভালো করে একটুখানি শুকনো শুকনো হয়ে আসলে এই যে আলুটা দেবো, দিয়ে কিন্তু একদম নাড়বো। আমি আমার এক ইউটিউবের দিদিভাইয়ের থেকে শিখেছি, আমার খুব খুব প্রিয় দিদিভাই, জানো তো? আমি তার থেকে শিখেছিলাম যে মাংস, কাঁচা মাংসর মধ্যে পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু মাখিয়ে একসাথেও কিন্তু রান্না করা যায়, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। চলো আজকে আমি এইভাবে করলাম, দেখা যাক কেমন হয়। খারাপ হবে না, চিকেন তো, চিকেন যত কষাবো ভালোই হবে। হ্যাঁ চলো তাহলে রান্না করে নিই, তারপর আবার আসছি। রোদটা দেখেছো, খুব ভালো লাগছে কিন্তু। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু এরকম এসেছে, আরও কিন্তু তেল ছাড়বে। ঠিক আছে, এই দেখো রোদটা পড়ছে বলে এদিকটা একটু সাদা লাগছে, সাদা কিন্তু না, পুরো রান্নাটা রেসিপিটাই কিন্তু লাল কালার এসছে। ঠিক আছে, আর এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এই জলটাই কিন্তু মাংসের ঝোলে দেবো। ঠিক আছে, চলো তাহলে মাংসটা একদম এখন আর কিচ্ছু দেখাবো না, একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে এলাম, বুঝলে বন্ধুরা? আর আমি আজকে ধনতেরাসে কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, খুবই ছোট উপহার, চলো, কিন্তু আমার জন্য না, আমার ঠাকুরের জন্য। চলো একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো, এটা কিন্তু আমার ঠাকুরের ছোট্ট উপহার, দেখেছো কত সুন্দর? দেখো, এইটা কিনেছি নারায়ণের জন্য। আর এই যে আমার বর্দার কপালে, আর অনুকূল ঠাকুর আর বাবা লোকনাথেরটা আগেই ছিল। এই যে এই বর্দার কপালের ছোট্ট একটা টিপ, আর আমার বাবা নারায়ণের এই যে এই একটা টিপ। ঠিক আছে, কেমন হলো জানিও। চলো, ঠাকুর দেওয়া কিন্তু হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো দেখো, ভাত বেড়ে কিন্তু আমার কর্তামশাই মেখেও ফেলেছে, আমি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে। এই দেখো, এই যে পটলের রেসিপিটা না মানে দেখাচ্ছিলাম, কিন্তু ফাইনাল লুকটা তোমাদেরকে আর দেখাইনি। দাঁড়াও, বাবার জন্য যেটা বেড়েছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, ভালো হয়েছে। আর এইটা কিন্তু আজকের না, এটা কালকের। ঠিক আছে, আর এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটা আমি এখনই বন্ধ করব না, আমি একটা ছোট্ট, এখন অবশ্য বন্ধ করছি,
ভিডিওটা না আমি এখন বন্ধ করে দিচ্ছি, মানে এইটুকুই আমার ভিডিওটা, কিন্তু আমি একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য তুলে এনেছি কালকে সন্ধেবেলা। জানো তো, কালকে আমি সন্ধেবেলা গেছিলাম আমার পিসির বাড়ি, কিন্তু সব জায়গায় তো গিয়ে আর ভিডিও করা যায় না, কিন্তু কালকে সন্ধেবেলা আমার ছোট্ট সোনামার একটা অদ্ভুত কাজ আমার খুব ভালো লেগেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তুলে এনেছি। আমি এই ভিডিওটা শেষেই সেটা জয়েন্ট করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আর সব সময় আমাকে সাপোর্ট করো। টাটা। দেখো তো বন্ধুরা, আজকে এইটা কে রুটি বেলছে? মা তুমি কি করছো? ওরে বাবা, কে খাবে? কি দিয়ে খাবে তুমি? মাংস দিয়ে রুটি খাবে, ঠিক আছে। আর আমার বন্ধুরা খাবে কি? আমার বন্ধুদের একটু বলো, আমার বন্ধুদের একটু বলো। এই দেখো, এখানে কিন্তু পিসি রুটি বেলে রেখে, রুটি করবে বলে রেখে দিয়েছে। এখান থেকে আমার সোনা মা কিন্তু একটু একটু করে নিচ্ছে, আর এই দেখো এরকম করে বেলছে, দেখেছো অবস্থা? দেখো, এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে বাচ্চারা কিন্তু কত আগ্রহ নিয়ে করে, দেখেছো তো? দেখো, আর এই যে গুবলুকে বলছে খাওয়াবে, এই যে গুবলু, দেখেছো? গুবলুকে বলছে খাওয়াবে। সোনামা, আচ্ছা, একটু বন্ধুদেরকে গুড নাইট বলে দাও। আচ্ছা, বন্ধুদেরকে একটু রুটি খাবে কিনা জিজ্ঞাসা করো। তোমরা রুটি খাবে? তাহলে ওর ভেজে দিচ্ছে, ঠিক আছে। চলো তাহলে রুটি বেলুক আর রুটি ভাজুক, ততক্ষণে কিন্তু তোমরা আসতে থাকো আমাদের বাড়িতে, ঠিক আছে।